নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি একেবারে ঘরোয়া ও সহজ রেসিপি, সুস্বাদু আমসত্ত্ব বা আম পাতা। মাত্র কয়েকটি উপকরণেই আপনি এটি খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এই ৩-৪টি উপকরণে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করা যায়। খেতেও অসাধারণ লাগে। আঁটি হলে তত ভালো হয় না, কুশি আমের বেশি ভালো হয়, খেতেও বেশি ভালো লাগে। এখানে আমি 1 কেজি কাঁচা আম নিয়েছি, নিয়ে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এই যে আমগুলো, কুশি আমগুলো দেখুন, মানে ভেতরে যেন আঁটি না হয়, সেরকম আম হলে আমসত্ত্বটা বেশি ভালো হয়। আচারও ভালো হয়, কিছু আমের আচার আবার আঁটিওয়ালা হলে ভালো হয়। যাই হোক, এবার খুব অল্প জল দিয়ে আমি এখানে আমগুলো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করতে বেশিক্ষণ সময় লাগে না, এই 5 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখুন, এই যে আমি এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আমি সেদ্ধ করব। যেহেতু কুশি আম, সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয় আর আঁশ হয় না, খুব ভালো লাগে। এই যে আমি এখন গেলে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না, একটা চামচের সাহায্যে দেখে নিলাম। এবার আমটা আমি খুব ভালো করে জল ঝরিয়ে ফেলে দেব, তাহলে চিনির পরিমাণটাও বেশি লাগে না আর টক ভাবটা কেটে যায়। এই কুশি আমের টকটা একটু কম হয়, একটু বড় যখন হয়ে যাবে তখন খুব টক হয়। মানে চিনি দিয়ে বা গুড় দিয়ে যাই দিয়ে করুন না কেন, মানে দিয়েও যেন মিষ্টি হতে চায় না। যাই হোক, এবার আমি ছাঁকনিতে খুব ভালো করে, ও একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এবার ম্যাশ করে নিয়েছি। এবার আমি ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে নেব, যাতে মানে একটুখানি ইয়ে থাকে, তো সে আঁশ ঠিক বলবো না, যেটুকু আর কি ইয়ে থাকে সেটা আমি ছেঁকে নেওয়ার জন্য, তাতে মসৃণ হয়। এবার আমি একটা খুব ভালো করে ছেঁকে মসৃণ পিউরি বানিয়ে নিয়েছি। কড়াইতে আমের পিউরি ঢেলে দিলাম। যেহেতু আমার 1 কেজি আম, সেহেতু আমি 500 চিনি দেব। দিয়ে খুব ভালো করে লো টু মিডিয়ামে জাল দেব। আঁচ কিন্তু মানে খুব অল্প আঁচে করতে হবে, যাতে তলায় ধরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। লো টু মিডিয়ামে জাল দিতে হবে। এবার মাঝারি আঁচে নাড়তে থাকবো। 5 থেকে 6 মিনিট পর এই মিশ্রণটি ধীরে ধীরে ঘন হতে থাকবে। এবার এর মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দিয়েছি, বিট নুন দিয়ে আবার নাড়তে থাকবো। না নাড়লে তলায় ধরে যাওয়ার ভয় আছে। যখন এই মিশ্রণটি জ্যামের মতো হয়ে আসবে, তখন জানতে হবে যে হয়ে গেছে। এই যে আমি একটা প্লেটের মধ্যে দিলাম, দেখুন গড়িয়ে পড়ছে না, তখন জানতে হবে যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর যদি গড়িয়ে পড়ে তাহলে আবার জাল দিতে হবে। এবার এর মধ্যে আমি স্বাদটা বেশি বাড়ানোর জন্য একটু জোয়ান আর চিলি ফ্লেক্স দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আগে তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দিলে একটু বেশি ভালো লাগে খেতে। দিয়ে আবার একটু নেড়ে নামিয়ে নেব। আর একটা আমি ট্রের মধ্যে ভালো করে তেল ব্রাশ করেছি। এবার তার উপর পিউরিটা ঢেলে পাতলা করে ছড়িয়ে দেব। রোদে 2-3 দিন দিয়ে শুকিয়ে নিয়েছি। আর আপনারা রোদে অবশ্যই দেবেন, কারণ রোদে না দিলে কিন্তু শামা শামা ধরা হয়ে যাবে। পুরোপুরি শুকিয়ে গেলে আপনারা ইচ্ছে মতো কেটে কন্টেনারে রেখে দিবেন, এয়ার কন্টেনারে রেখে দিবেন। কাঁচা আমের আমসত্ত্ব খুব ভালো লাগে খেতে, আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। কেমন লাগলো আজকে আমার কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি, বাড়িতে ট্রাই করে দেখুন আর নিচে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এমন আরও মজাদার রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। দেখুন, দারুণ লাগছে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এবার এই আমসত্ত্বটা আমি রোদে দিয়ে 3 দিন রোদে দিয়েছিলাম। এখন তো রোদের খুব তেজ, 3 দিন দিলেই হয়ে যাবে। দিয়ে তৈরি করে নেবেন এইভাবে আমসত্ত্ব। রোদে কিন্তু অবশ্যই দেবেন, না তো আমসত্ত্ব নষ্ট হয়ে যাবে। আমসত্ত্ব খেতে খুব ভালো লাগে। এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।